সানডের দিন আজকে একটু ঘুরতে বেরিয়েছি। এই আমাদের বাড়ির পাশে একটু বাগানে যাব। একটু তোমাদেরকে দেখাবো বাগানে যে কি কি আছে। বলে গাছপালা অসাধারণ ভিউজ পাবে। কি করবো, সানডের দিন বাড়িতে বসে বসে একা একা তো ভাবলাম একটু ঘুরে বেড়াই হাঁটে হেঁটে। তাই বাড়ির দিকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিও। এটা হচ্ছে বাড়ির পাশে আমাদের বাগান। আকাশে হালকা হালকা মেঘ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। যাবো একটু কুশল বাগানে, তোমাদেরকে দেখাবো কুশল বাগানে কি কি কিরকম কুশল হয়েছে। তো চলে আসলাম কুশল বাগানে, তোমাকে দেখাবো তোমাদেরকে এই কুশল বাগানে কত সুন্দর সুন্দর কুশল হয়েছে একদম। দেখো ভিউজটা দেখো বন্ধুরা, টোটালটাই কুশল বাগান দিয়ে ভর্তি। আমাদের বাড়ির পাশে অসাধারণ ভিউজ। কুশল একবার লাগিয়েছিল, সেটা সব কাটা হয়েছে, আবার এগুলো লাগানো হয়েছে। এগুলা আবার সামনে বছর তুলবে। এখান থেকে শুরু হয়েছে, টোটালটায় দেখতে পাচ্ছ অনেকটাই দূর, সবই কুশল বাগান। ও মাই, আকাশে হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি, ওয়েদারটা ভালো আজকে, সানডে দিনে ওয়েদারটা খুবই ভালো। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো কিরকম হয়েছে। আপাতত এগুলো কাটানো হয়েছিল, তো এখন আবার লাগানো হয়েছে, সেগুলো দেখো। এখনো কুশল হয়নি, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো ভালো করে। এই যে কেবল ছোট ছোট হয়েছে, আরো হবে, অনেক দিন যাবে, মোটামুটি আরো মাস তিনেকের মতন যাবে, তারপর হয়তো বড় হবে, তখন আস্তে আস্তে কাটা হবে। তা আমাদের এখানে কুসুল চাষ হয়, আগে ধান চাষ হতো, কিন্তু এখন সব কুসুলে চাষ নিয়ে ব্যস্ত। তো কুসুলে ভালো চাষ হয় এখানটাই, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। টোটালটাই দূর দূর পর্যন্ত দেখতে পাবে সব কুসুলের বাগান। আমার বাড়ির থেকে বেশি দূরে না, একটু সামনেই। চলো বন্ধুরা একটু আগানো যাক, আর একটু সেট থেকে দেখাবো তো। এটা হচ্ছে আর একটা সাইট। এটা দেখে দেখে ভাবে পরিষ্কার করতেছে সবাই কুসুলের গাছগুলোকে। যত্ন না করলে তো কুসুল বড় হবে না, তাই তোমাদেরকে আরো ভেতর থেকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, অনেকটাই দূর দূর, যেদিকে চোখ যাবে সেদিকে খালি কুসুলের বাগান, কুসুলের বাগান। কার কার কুসুল খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। এই যে কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কুসুলগুলো, দেখো। একটু বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার আশা হয় না, কিন্তু সানডের দিন আজকে একটু বেরোলাম, তো বাড়িতে বেকার ছিলাম, তো লাইনটা নেই তো, তাই ভাবলাম একটু কুশল বাগানে যে একটু ব্লগ করি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, টাইম হয় না সানডে ছাড়া। দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, কেবল এগুলো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এগুলো কমপ্লিট হতে তো এখনো মোটামুটি 2-3 মাস লাগবে। তারপরে এগুলোকে আবার কেটে কেটে পাশে এবার দেখো ধান বাগান আছে।
এই দেখো বন্ধুরা, এখানে মেশিন আছে, এটাতে হচ্ছে জল দেওয়া হয় কুশল বাগানে ধান খেতে। এই যে, এই দেখো কত সুন্দর লাগছে। এখানে মাঝে মধ্যে আসি, যখন বোরিং লাগে তখন খুব মনটাকে ভালো করার জন্য এখানে আসা হয়। তো বেশিরভাগ টাইম আমি বাড়িতেই থাকি। ওই একটা দিন বাড়িতে থাকি, বাদ বাকি দিন মার্কেট করা হয়, তো বাড়িতে থাকা হয় না। তাই আজকে ভাবলাম একটু তোমাদেরকে কুশল বাগান আর ধান ক্ষেত দেখাবো। এই দেখো কত সুন্দর সুন্দর ধান হয়েছে, ধানগুলা পেকে গেছে কিন্তু এখনো ধানগুলা কাটেনি, তবে কাটবে, এর মধ্যে কাটবে। যতদূর চোখ যায় ততদূর দেখবে খালি ধান বাগান, ধানের ক্ষেত, কুশুলের বাগান, কুশুল চাষ করা হচ্ছে এখানটায়। কুশুলের পাতা যদি গায়ে লাগে তাহলে কুশুল পাতা দিয়ে যেখানে লাগবে সেখানে কেটে যাবে। তো সাবধানে, যখন কুশুল বাগানে যেই যাক না কেন একটু সাবধানে ঢুকবে। আরো অনেকটা দূরে আছে, কিন্তু এই গরম লাগছে তো খুব অতিরিক্ত, তো বেশি দূর যাবো না, এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো কুসুমের বাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ব্লগ পেতে। দেখো দিক থেকে দেখো কত সুন্দর লাগছে, ওটা আকাশটা দেখো, ও মাই গড, क्या व्यूज है। চারদিক দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিউজ। এখনো পাকেনি সম্পূর্ণ, পাকে। কে কে বলতে পারবে এত সুন্দর একটি বাদামি গাছ, শুধু না, কত বাদামি ধরেছে, একটুখানি ছোট গাছে কত বাদামি ধরেছে দেখো। হরি হরি হরি।
পুরো আকাশটা দেখো, আকাশে হালকা মেঘ আছে তো দারুণ লাগছে। আকাশে আকাশে দেখো, কুশলের বাগানে কুশল লাগানো হয়েছে, ছোট ছোট, অসাধারণ কুশল বাগান। কালো ঘুমে মেঘের ছায়া পড়েছে। ভিডিওটি আজকে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চলে এসেছি কুশল বাগানে, তোমাদেরকে কুশল বাগানটা ঘুরে দেখালাম। এর পরবর্তী ভিডিও দেখি কোথায় করা যায়। নেক্সট ভিডিও এরকম আমার চ্যানেলে আসতেই থাকবে। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইকটা অবশ্যই করবে, লাইক বাটনটা কাছে মারবে। বাই বাই।